আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা পাইথনের আরো একটা টার্ম সম্পর্কে জানবো। সেটা কি? সেটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং কি সেটা একটু বুঝি। সেটা হচ্ছে আমরা একটা ডাটা টাইপ থেকে যখন আরেকটা ডাটা টাইপে যেতে চাই তখন আমাদের কি করতে হয়? সেটাকে কনভার্ট করে নিতে হয়। জাস্ট আমি স্ট্রিং থেকে ইন্টিজারে যেতে চাচ্ছি। অর্থাৎ স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে আমাকে এই টাইপ কাস্টিং এর সাহায্য নিতে হবে। যার মাধ্যমে আমরা কি করতে পারবো? একটা ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে কনভার্ট করতে পারবো। এটা কি বলে? টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন। আমরা REPL.IT নামক কোড এডিটরে চলে যাই এবং সেখানে বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি কিভাবে আমরা একটা ডাটা টাইপকে আরেকটা ডাটা টাইপে কনভার্ট করতে পারি। আমরা সেখানে যাই। আমরা স্ট্রিং একটা ফাংশন, একটা ডেটা টাইপ, সেটা আমরা নিয়ে নিলাম এবং সেখানে ইনপুট করলাম কত, স্টোর করলাম কত, 100। অর্থাৎ এই 100টা হচ্ছে স্ট্রিং, কারণ এর পাশে আমরা স্ট্রিং ডাটা টাইপকে কি করেছি? মেনশন করেছি। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি, কি পাবো? আমরা একটু দেখি। যদি রান করি, আমরা 100 পেয়েছি। তার মানে এটা কি? ইনপুট আউটপুট হিসেবে কি দেখালো? 100 দেখালো। এখন এটা যে স্ট্রিং, সেটা আমরা একটু জানতে চাই। আমরা কিভাবে সেটা জানতে পারবো? টাইপ ফাংশনের মাধ্যমে জানতে পারবো, কারণ এর আগে আমরা অনেকবার সেটা দেখে এসেছি। আমরা এবার টাইপ ফাংশন কল করলাম এবং এবার আমরা রান করে দেখি যে এটা কি। ইয়েস, এর ক্লাস স্ট্রিং দেখাচ্ছে। তার মানে এটা ট্রু। এই 100টা ইন্টিজার হলেও এটা কিন্তু ইন্টিজার না, কারণ এটা স্ট্রিং। কারণ এর পূর্বে আমরা স্ট্রিং ডাটা টাইপকে মেনশন করেছি। এরপর আমরা কি টাইপ ফাংশনের মাধ্যমে জানতে পারলাম যে না, সত্যি এটা স্ট্রিং, কারণ এখানে দেখাচ্ছে ক্লাস হচ্ছে স্ট্রিং। যদি আমরা এই স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে কি করব? তাহলে জাস্ট এর পূর্বে আমরা ইন্টিজার লিখে দেব, ইন্ট। এইবার যদি আমরা একে রান করি তাহলে আমরা কি দেখব? ইয়েস, ক্লাস ইজ ইন্টিজার। তার মানে বুঝতেই পারছি আমরা যে আমাদের এই স্ট্রিংটাকে আমরা কি করলাম? ইন্টিজারে কনভার্ট করে নিলাম এবং টাইপ ফাংশনের মাধ্যমে তা আমরা দেখতে পেলাম যে না, এটা সত্যি ইন্টিজারে কনভার্ট হয়েছে। আমরা আর একটা এক্সাম্পল দেখি। ধরলাম এ ভেরিয়েবলে আমরা একটা স্ট্রিং স্টোর করছি 100 এবং বি ভেরিয়েবলে আমরা একটা ইন্টিজার, অর্থাৎ ইন্টিজার স্টোর করছি। সেটা কোন ইন্টিজার? একটা একটা ইন্টিজার, মানে ইন্টিজার স্টোর করছি, সেটা কি? এ ভেরিয়েবলকে আমরা ইন্টিজারে কনভার্ট করছি। এবার আমরা সি ভেরিয়েবল নিলাম এবং সি ভেরিয়েবলে আমরা বি এর ডাটা টাইপটা জানতে চাইলাম। আমরা বি এর ডাটা টাইপটা জানলাম, কি জানতে চাইলাম। এবার আমরা সেটাকে কি করব? প্রিন্ট ফাংশনের মাধ্যমে আউটপুট হিসেবে দেখতে চাইবো। সেই ফাংশনকে আমরা, সি ভেরিয়েবলকে আমরা আউটপুট হিসেবে প্রিন্ট ফাংশনে কল করলাম। এবার আমরা রান করে দেখি যে আমরা এ ভেরিয়েবল স্টোর করেছিলাম 100 এবং এ ভেরিয়েবলটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিলাম বি ভেরিয়েবলে এবং এই বি ভেরিয়েবলটার টাইপটা আমরা সি ভেরিয়েবলের মাধ্যমে আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি প্রিন্ট ফাংশনের মাধ্যমে। আমরা কল করছি, দেখি কি দেখায়। ইয়েস, ক্লাস ইজ ইন্টিজার। আমরা এই স্ট্রিংটাকে ইন্টিজারে খুব সহজেই কনভার্ট করে নিতে পারলাম। এবার আমরা একটু বড় এক্সাম্পল দেখি। আমরা এবার নাম্বার ওয়ান ভেরিয়েবলে একটা ইনপুট ফাংশন নিচ্ছি। আমরা পরবর্তীতে ইনপুট ফাংশনটা কি সেটা একটু ভালোভাবে জানবো। জাস্ট আজকে আমরা দেখতেছি যে ইনপুট ফাংশন মানে ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নেওয়া। আমরা ইনপুট ফাংশনে কি নিব? এন্টার ইয়োর ফার্স্ট নাম্বার। আমরা নাম্বার 2 ভেরিয়েবল নামে আরো একটা ভেরিয়েবল নিচ্ছি, যেটাকে দিচ্ছি নাম্বার 2, ইনপুট নিচ্ছি এন্টার ইয়োর সেকেন্ড নাম্বার। এবার আমরা সাম নামে আরো একটা ভেরিয়েবল নিচ্ছি, সেটাতে আমরা এই নাম্বার 1 প্লাস নাম্বার 2 কে অ্যাড করে দিচ্ছি এবং প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা সেটাকে কি করলাম? সাম ভেরিয়েবলকে কল করলাম।
এবার আমরা রান ক্লিক করি। ইয়াস, এন্টার ইউর ফার্স্ট নাম্বার। সো আমরা এন্টার ইউর ফার্স্ট নাম্বার কি দিচ্ছি, 6 দিলাম। আমরা ফার্স্ট নাম্বার 6 দিলাম। তারপর বললো এন্টার ইউর সেকেন্ড নাম্বার, আমরা সেকেন্ড নাম্বার 4 দিলাম। সো আমাদের অ্যাড আমরা কি করেছিলাম, যোগ করেছিলাম নাম্বার 1 প্লাস নাম্বার 2। সো আমাদের অ্যাড হলে যোগ করলে আমাদের কত আসার কথা, 6 প্লাস 4 10 আসার কথা। বাট রেজাল্ট কি হয় সেটা দেখি। রেজাল্ট আসতেছে 66, 4 and 6। রেজাল্ট কত আসতেছে 66। সরি, আমরা এখানে একটা মিস্টেক করেছিলাম। সেটা কি, আমরা নাম্বার 2 কে কল করিনি, নাম্বার 1 এর নাম্বার 1 কে কল করেছি। তার মানে শুধু নাম্বার 1 কি হয়েছে, যোগ হয়েছে 6 and 6। এবার আমরা নাম্বার 2 কে কল করলাম এখানে। সো আবার রান করছি। সো 6 and 4 64। তার মানে আসলো কত, 64। আমাদের আসার কথা ছিল কত, 10। 6 and 4 4 যোগ করলে আসার কথা ছিল 10। কেন 64 আসলো, তার কারণ হচ্ছে আমরা ইনপুট ফাংশনে যেই ইউজারের কাছ থেকে যেই নাম্বারটা নিয়েছি সেটা হচ্ছে ইন্টিজার। কারণ আমরা এখানে সেটা ডাটা টাইপটাকে ইন্টিজার হিসেবে কি করি নাই, মেনশন করি নাই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা স্ট্রিং। ইনপুট ফাংশনটা নাম্বার 1 এ স্ট্রিং হিসেবে ভেরিয়েবলে স্টোর হয়েছে, নাম্বার 2 তেও সেম। তার মানে আমরা যখন নাম্বার 1 এবং নাম্বার 2 যোগ করলাম, তার মানে দুইটা স্ট্রিংকে কনকেটিনেট করলাম। দুইটা স্ট্রিংকে কনকেটিনেট করা মানে হচ্ছে 6 এর পাশে কি হবে, 4 যেয়ে বসবে। তার কারণ এটা 64 দেখাচ্ছে। তার মানে এই 64 হচ্ছে একটা স্ট্রিং। এখন এই স্ট্রিংটাকে আমি খুব সহজেই ইন্টিজারে কনভার্ট করে নিতে পারি। আমি যদি এখানে এই নামের পূর্বে নাম্বার 1 এর পূর্বে ইন্ট ডাটা টাইপটা লিখে দেই, তাহলে খুব সহজেই এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে এবং তখন আমাদের রেজাল্টটা সঠিক দেখাবে। সেটা কি, সেটা আমরা একটু দেখি। এবার যদি আমরা রানে ক্লিক করি, আমরা কি দেখতে পাবো। সো আমাদের ফার্স্ট নাম্বারটা কি ছিল, 6। পরবর্তী নাম্বারটা কত ছিল, 4। এবার যদি আমরা দেখি, ইয়েস, দ্যাটস ওয়ার্কড। কিভাবে কাজ করলো, এবার এটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। যেটা স্ট্রিং এ ছিল সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে এবং এটা নাম্বার 1 এবং নাম্বার 2 কে যোগ করে দিয়েছে। যোগ করে কত রেজাল্ট দিয়েছে, 10 দিয়েছে। দ্যাট মিন্স এই দুইটা হচ্ছে ইন্টিজার এবং অ্যাড হয়ে 10 হয়েছে। এবার আমরা যদি চাই যে সাম ইকুয়াল ইন্ট num1 প্লাস ইন্ট num2, এটাকে এবার আমরা মাইনাস করতে চাচ্ছি। মাইনাস, সো print print this is sum। so this is sum এবং প্লাস assume sum। দেখি রেজাল্ট কি আসে। so this one is 6, সেকেন্ড নাম্বার দিলাম আমরা 4 and এটা কি কাজ করছে, কাজ করছে না। কেন কাজ করছে না সেটাই মেন কথা। তার কারণ হচ্ছে এই যে প্লাস সাম, এখানে একটা এরর আসার কথা। আমরা আবার দিচ্ছি, রানে ক্লিক করছি। সো 6 4, ইয়েস, ফার্স্টেরটা কাজ করেছে। যেমন ইন্টিজার নাম্বার 1 প্লাস নাম্বার 2 সাম 10 দেখাচ্ছে, বাট এরপরেই এরর দেখিয়েছে। কেন এরর দেখিয়েছে আমরা একটু পড়ি। ক্যান অনলি কনকেটিনেট স্ট্রিং নট ইন্টিজার। সো আমরা যে এইখানে প্লাস চিহ্নটা ইউজ করেছি, এটা শুধু স্ট্রিং এর বেলায় ইউজ করা হয়। যখন আমরা ভেরিয়েবলটা কল করব প্রিন্ট ফাংশনে, স্ট্রিং এর বেলায় আমরা প্লাস সাইন কল করব, বাট ইন্টিজারের বেলায় যেহেতু এটা ইন্টিজারে আছে, তার মানে এটা এখানে আমরা কি করব, কমা চিহ্ন ইউজ করব। কি ইউজ করব, কমা। এবার এই প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করবে। 6 4, ইয়েস, ফার্স্ট ওয়ান 10 কাজ করেছে কারণ এটা প্লাস। পরেরটা কি করেছিলাম, মাইনাস। সো দিস ইজ সাম 2 কাজ করেছে। 6 থেকে 4 বাদ দিলে কত হয়, 2 হয়।
সো কাজ করে। সো এখন আমরা দেখতে চাচ্ছি যে বারবার ইন্টিজার ইন্টিজার লেখাটা খুব ঝামেলা। সো ফার্স্টে যদি আমরা এই ইনপুট ফাংশনকে যদি ইন্টিজারে কনভার্ট করে নিতাম, যেহেতু এটাই স্ট্রিং, তাহলে কিন্তু আমাদের এতবার এটা লিখতে হতো না। বারবার আমাদের এই ইন্টিজার ইন্টিজার লিখতে হতো না। সো আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করে নেব। সো এর জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এখানে ইন্টিজার লিখতে হবে, একটা ব্র্যাকেট দিতে হবে, এগেইন আর একটা ব্র্যাকেট দিতে হবে, ইন্টিজার, এবং একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে। নাও এবার আমরা আবার আরেকবার রান করে দেখি কি হয়। ইয়েস, আমরা এবার একটা ডিফারেন্ট নাম্বার দিচ্ছি 10। আমাদের ফার্স্ট নাম্বারটা হচ্ছে 10, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 6। ইয়েস, কাজ করছে। তার মানে 10 and 6 যোগ করলে 16 and বিয়োগ করলে 4। তার মানে আমরা ফার্স্টেই ইন্টিজারটা, এই স্ট্রিংটাকে কি করতে পারবো, ইন্টিজারে কনভার্ট করে নিতে পারবো। সো আমি বুঝাইতে পারছি টাইপ কাস্টিং কি, কিভাবে আমরা বিভিন্ন ডাটা টাইপে কনভার্ট করতে পারি। যদি আমাদের স্ট্রিং এ থাকে, তার পূর্বে যদি আমি যেই ডাটা টাইপটা চাচ্ছি সেটাকে বসাই দিই, তাহলে সেটা সেই ডাটা টাইপে কনভার্ট হয়ে যাবে। আশা করছি টাইপ কাস্টিংটা আমরা খুব ভালোভাবে বুঝেছি এবং এটা প্র্যাকটিস করার মাধ্যমে আরো ভালোভাবে বুঝবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।